হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের রাজ্য বিষয় জগন্নাথের মাহিত্য, সেই অষ্টম দিনের কথা স্কন্ধপুরাণে বর্ণিত আছেন। সত্যযুগে অবন্তী নগরে এক মহারাজ বাস করতেন। নাম তিনির ইন্দ্রদম্য মহারাজ। ভগবানের একান্ত প্রিয় ভক্ত। এই সত্যযুগে ছিলেন ধ্যানের ব্যবস্থা। তিনির মনে এমন তীব্র লালসা, আমি ভগবানকে দর্শন করব, কিন্তু এই সময়তে দর্শন করা যায় না। তাই তিনি গৃহে থাকলেন। কিন্তু একদিন স্বপ্নযোগে দর্শন দিলেন নীলমাধব। মহারাজ, আমার তীব্র লালসা ভগবান দর্শন করার জন্য। আমি সেই নীলমাধব নীলাদ্রি পর্বতে আসি, আমাকে উঠে এনেন, সেবা করুন এবং প্রাণভরে দর্শন করুন। তাই ভগবান সে কথা বলেই স্বপ্ন তিনি ভেঙে গেল। রাজার কোনো রাজার এবে কুল দর্শন, খুব দর্শন লালসা। এক তার্কিক ব্রাহ্মণ রাজসভাতে এসে বললেন, মহারাজ, লব সমুদ্রের তীরে নীলাদ্রি পর্বতে গুহায় নীলমাধব নামে এক ভগবান সেবিত হইতেছে। তাই তার্কিক ব্রাহ্মণ সেই কথা বলে আর আসরে পাওয়া গেল না, তে অন্তর্ধান হয়ে গেলেন। তাই মহারাজের বেকুল ভাবনা, আমি কোথায় পাই। সবাইকে বললেন যে আপনারা দেখেন সেই নীলমাধব পাওয়া যায় কিনা। চৌদিকে সবাই ছুটে বের হলেন। তাই বিদ্যাপতি নামে এক রাজপুরোহিত ছিল, তিনিও বাড়িলেন। অনেকদিন হাঁটতে 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 সেই লবণ সমুদ্রের তীরে সেই নীলাদ্রি পর্বতের কাছে ওই সবররাজ বিশ্ব বসু, নাম জানেন না, এই বিশ্ব বসুর বাড়িতে তিনি সন্ধ্যাবেলা আশ্রয় নিলেন, অতিথ্য। তিনি মেয়ের নাম ছিল ললিতা, আপ্যায়ন করলেন, আদর করলেন এবং তিনি ভোজনের ব্যবস্থা করলেন। তিনি ভোজন করলেন, বিশ্রাম করলেন। এইবার তাই বিদ্যাপতি ধ্যান ভ্রমণ করতে করতে এক সবরপল্লীতে প্রবেশ করলেন। সবর মানে অন্তজ, সারি বর্ণের নিচ, ব্রাহ্মণ শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এরার নিচে হইল অন্তজ। অন্তজের মাধ্যমেই তিনি হইল জাতিতে সবর। তাই ললিতার সাথে সে বিদ্যাপতির বিবাহ হলো কোনো কারণে, বাস করতে লাগলেন। তাই একদিন নীলমাধবকে দর্শনের লালসা জাগলো সেই বিদ্যাপতি। জানতে পারলেন যে বিশ্ব বসু মহারাজ নিত্যই রাত্রিতে যান নীল মাধবের পূজার জন্য এবং সকালে আসেন। তাই তিনি মনে চিন্তা করলেন, আমি তো সে নীল মাধবের সন্ধানে আসলাম, কিন্তু সন্ধান পাই নাই। যাক, ভগবান ইচ্ছাতে সন্ধান পাইলাম, যেখানে সবর রাজই নীল মাধবের সেবা করেন। ললিতাকে বলল, ললিতা,
তুমি আমাকে নীলমাধব দেখানোর ব্যবস্থা করো। যে না, এই নীলমাধব দেখানি যাবে না, পিতার আদেশ কেউ জানে না, শুধু আমি জানি, আমি তোমার স্বামী, অন্ততপক্ষ একদিন আমাকে দেখাও। পিতাকে বললেন, বাবা, তোমার জামাতা তো সেই নীলমাধব দর্শন করতে চাই। হ্যাঁ, কে বললো? আমি ওই কথা প্রসঙ্গে বলছি। বলছে তোমার পিতা কোথায় যায়? আমি বলছি যে মিথ্যা কথা বলতে পারি না, নীলমাধবের সেবা করেন সারা রাত্র, সকালে আসেন, তখনই তো দেখাইতে হয়। ঠিক আছে, যেহেতু আমার জামাতা, কিন্তু নিয়ে যাবো, কিন্তু চক্ষু বান দেয়া, রাস্তা কিন্তু দেখাম না। তখন বিদ্যাপতিকে বলছেন, চলো আমার সঙ্গে, তোমায় কিন্তু চক্ষু বান্ধে নিব। হ্যাঁ, চক্ষু বান্ধে আমি যাবো, তো আমি দেখতে চাই। ললিতাকে বললেন, ললিতে, আমাকে একটু সরিষা দাও। কেন? যে নীলমাধবের সেবায় লাগবে, কিছু নিয়ে যাবো। তাই তিনি অঞ্চলে করে সেই সবরাজের অপ্রত্যক্ষতে, সবরাজ যাতে না জানে, অপ্রত্যক্ষভাবে তিনি অঞ্চলে করে নিলেন সরিষা। আর যখন যাইতে লাগলেন, একা একা রাস্তা নিতে লাগলেন, সেই সরিষাগুলা ছিটাই ছিটে যেতে লাগলেন। যখন নীলগিরির ঘোড়ার কাছে গেলেন, বান খুললেন, এই দর্শন করো, অপূর্ব দর্শন। তিনি মন মোহিত হয়ে গেল, আহ, এত সুন্দর মূর্তি। তখন সবররাজ বনে চললেন ফল ফুলের জন্য। এই সময়কালে দেখলেন একটি বৃক্ষ হইতে একটি কাক মৃত অবস্থা পড়ে গেলেন একটা পুকুরের মধ্যে। পুকুর ছিল সেই নীল মাধবের গুহার কাছেই, কিন্তু এটা মৃত অবস্থা পড়ার পরেও সে চতুর্ভুজ বিষ্ণু পার্শ্বত রূপ ধারণ করে উপর দিকে চলে গেল। তখন বিদ্যাপতি ভাবছেন, অপূর্ব মাহাত্য, এখানে পুকুরের মাধ্যমে সেই একটি মৃত পাখি পরে সে জিতে হয়ে গেল এবং পার্শ্বদেহে ভূখণ্ডে চলে গেল। আমিও এই সুযোগ আর হারাবো না, আমিও লাভ দিয়ে পড়বো, আমিও সেই ভূখণ্ডে চলে যাব। এই সময় দয়াবনী শব্দ হলো। নীলমাধব বলল, এই বিদ্যাপতি, তোমার কিন্তু অনেক কাজ রয়ে গেছে, তুমি আসছো ইন্দ্রদ্যুম্ন মহারাজের বার্তায় নীলমাধব করার জন্য। আমি নীলমাধব, এই সন্ধান করিয়া সেই নীলমাধব তিনির কাছে তোমার পৌঁছাতে হবে। তোমার এখানে মুক্তি লাভ করলে চলবে না, 5 প্রকার মুক্তি। তাই এই কথা শোনার পর থামলেন। তারপর তো সেই করলেন, পূজা করলেন বিশ্ববসু সবররাজ। পূজার অঞ্জলির পর সে বলতে লাগলেন, দৈবানী নীলমাধব, এই সবর রাজ, তুমি তো বহুদিন আমার সেবা করেছ, এখন তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ইন্দ্রদ্যুম্ন মহারাজ সেবা করবে। এই জয়দেব বিদ্যাপতি আসছেন আমার সন্ধানে, তাই নাকি? এমন ক্রুদ্ধ হলো যে আমার প্রাণ নীলমাধব, আমি ছাড়বো না প্রাণ থাকতে। তো ভাবলেন সবররাজ, ওই জন্য তিনি ছদ্মবেশে আসছেন নীলমাধব নেওয়ার জন্যই, দেব না নীলমাধব প্রাণ থাকতে। তাই করলেন কি, সে বিদ্যাপতিকে গাছের লগে বেঁধে
তিনি চলে গেলেন ঘরে। ললিতা বলছেন, বাবা জামাতা কোথায়? জামাতাকে আমি বেঁধে রাখছি, সে নীলমাধব নিয়ে আর মারছেন, দেব না। বন জঙ্গলে কিছু বন জন্তু আসে, সেকে তাকে সদ্ব্যবহার করবে। ললিতা ভয়ে তিনি একই চলে গেলেন সন্ধানে। পাইলেন বন্ধন মুক্ত করে তিনি ঘরে নিয়ে আসলেন। বিদ্যাপতি খুব মন খারাপ, কি করা যায়? বলছেন, তোমার পিতা যদি আমাকে জানে আমি বেঁচে আছি, তোমাকে অনেক কষ্ট দেবে, তা আমি কিছুদিন পর তোমাকে নিয়ে যাবো, আমি দেশে কিছুদিনের জন্য আমি চলি। তাই সেই বিদ্যাপতি ব্রাহ্মণ চলে গেল নিজ দেশে। আচ্ছা, এর মাধ্যমে এই যে নীলমাধব ভগবান সব রাজ্যের সেবা কেন লড়ছে? এত ব্রাহ্মণ থাকতে, বৈষ্ণব থাকতে, অর্থাৎ সবর রাজ ছিল রামাবতারের সেই সুব্রীগের পুত অঙ্গদ। তারপর দাপর যুগে জোড়া নামে ব্যাধ হয়ে ঘুরতে লাগলেন। এ সময়কালীন ভগবান তারকালীলা অন্তর্ধান, তাই তিনি সেই নিম বৃক্ষের মধ্যে বসিয়া চিন্তা করছেন, আমার সদামে যাইতে হবে। এই সময়কালীন জোড়া নামে বেদ দেখলেন যে গাছের মধ্যে একটি পাখির মতন দেখা যাচ্ছে, লাল টকটক। তাই তিনি স্বর বৃত করলেন, স্বর পড়ে গেলেন। দেখলেন, জানি সব আমি তো ভগবানকে মেরে ফেললাম। তো ভগবান দ্বারাকাধীশ ভগবান বলছে, না, তোমার কোনো দোষ নাই, আমার তো 56 কোটি যত বংশ সব শেষ হয়ে গেল, তা আমার আমি নিজ ধামে চলে যাব, ও দোষ নাই তোমার। আর এক সময় আমিও তোমার বংশের বালিকে বধ করছিলাম বিনা কারণে, বিনা দোষে। তাই তুমি বেদ হয়ে আমাকেও তুমি বিনা দোষে তুমি আমাকে বধ করছো। আমার বর ছিল তথাস্থ, তুমি আমাকে বিনা দোষে আমাকে হত্যা করবে, পিতার প্রতিশোধ নেবে, তাই তুমি চলে যাও। ভগবান সেই নিম গাছের মাধ্যমেই তিনি অন্তর্ধান করলেন। দেখলেন, দেখতে দেখতেই তিনি পাওয়া গেল না। তখন যারা বৃক্ষাদি কুঠার দিয়ে আচ্ছাদন করে, অনেক বড় বৃক্ষ মনে করে কাঠুরেরা কাটলেন, সাগরের কাছে রাখলেন। অনেক দিন পর সেই বৃক্ষটা ঝড় বৃষ্টির প্রভাবে সাগরে পড়লেন, সাগরে ভাসতে লাগলেন। এই বৃক্ষ হইল দারু ব্রহ্ম, আর সবর রাজ জরা ব্যাধি সবর রাজ। তিনি বলছিলেন, প্রভু আমি যে হাতে আপনাকে সে স্বরাঘাত করলাম, আমি কোন সময় তোমার আরাধনা করতে পারবো না? তখন ভগবান কৃষ্ণ বলছিলেন, পারবে। সেই নিঃস্ব জাতি হয়ে ওই ভগবানের কৃষ্ণের আশীর্বাদ হয়ে তিনি সবর রাজা হয়েও ভগবান সেবা করতেন, পরম্পরা আশীর্বাদ ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার যখন বিদ্যাপতি আসলেন সেই রাজ্যে, বলছেন, মহারাজ আমি তো নীলমাধবের সন্ধান পেয়েছি, চলুন চলুন। কোথায় যে নীলগিরির কাছেই পেয়েছি, অনেক সৈন্য সামন্ত নেয়া
তিনি আসলেন সবরাজের বাড়িতে। তিনি কি বন্ধন করলেন, বলো দেখি কোথায় নীলমাধব? বলতে পারবো না। তাই বিদ্যাপতি যেদিকে চক্ষু বন্ধ করে নিয়ে গেছিলেন, ওই যে শস্য ছিটিয়ে ফেলেছিলেন, এই শস্যগুলো ধীরে ধীরে গাছ হয়ে গেল। এই দৃশ করতে 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 তিনি নীলমাধবের সন্ধানে নীলগিরি গুহাতে গেলেন। কিন্তু এখন দেখা যায় নীলমাধব সেখানে নাই। রাজা চিন্তাতে বললেন, সবরাজ কোন জায়গায় গোপন করছেন, কোনো শাস্তি দিতে আরম্ভ করলেন। বলছেন, না, আমি কিছু বলতে পারবো না, আমি জানি না। তাই সমস্ত গ্রামকে ঘেরাও করলেন যে এই সমস্ত গ্রামের মানুষকে খাওয়ান দেব না। কষ্ট পাইয়া সেই কথা বলতে পারে, কোথায় রাখছে নীলমাধব। 2-3 দিন অতিবাহিত হয়ে গেল, সবাই কষ্ট পাইতে লাগলো। তখন নীলমাধব রাজাকে আবার স্বপ্ন যোগে বললেন, মহারাজ, আর আপনি সেই নীলমাধব রূপে আমাকে দর্শন করতে পারবেন না। আমার সেই নীলমাধব মূর্তি চলে গেল বৈকুণ্ঠে, এখান থেকে আসে। এখন সে আপনি আমাকে জগন্নাথ রূপে আমাকে দর্শন করতে পারবেন। আপনি প্রভাতকালে চলে যাবেন সমুদ্রে, একটি ঘাস আছে দারু ব্রহ্ম। দারু মানে বৃক্ষ, ব্রহ্ম মানে ভগবান, চিন্ময় বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে কৃষ্ণ অন্তর্ধান করছিলেন, সাধারণ কিছু নয়। এই দারু ব্রহ্ম দিয়ে আপনি ভাস্কর দিয়ে মূর্তি নির্মাণ করুন, এখানে অধিষ্ঠিত থাকব। তাই সত্যি সকালবেলা দেখলেন যে দারু ব্রহ্ম ভেসে ভেসে আসছেন। অনেক লোকসান নিয়ে আনতে চাইলেন নিজের বাড়িতে, কিন্তু আনতে পারলেন না। গাছ আর এত ভারী, গাছ উঠে নিয়ে যাচ্ছেন। হাতি দিয়ে টানলেন, হাতি দিয়েও উঠে নিয়ে গেল না। আবার স্বপ্নযোগে বললেন, মহারাজ, এভাবে হবে না। বিদ্যাপতি এবং আপনি যান, দুজন স্পর্শ করেন দারু ব্রহ্ম গাছটিকে, তখনই আমি উঠুম। মহিমাকে লীলা। তাই যখন বিদ্যাপতি এবং ইন্দ্রপ্রস্থ মহারাজ গাছটা স্পর্শ করলেন, স্পর্শ করার মাত্রই সমস্ত যারা যারা ছিলেন কেন সবাই গাছটিকে নিয়ে গেলেন বাড়িতে। কোথা নিলেন? ওই যে ইন্দ্রদ্যুম্ন মহারাজের বাড়ি, যেখানে ছিল বাড়ি, এটার নাম হইল গন্ডিসা। তাই গন্ডিসা দেবী একটি মন্দির করছিলেন। এই গন্ডিসা মন্দিরের মাধ্যমেই শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা নির্মাণ করা হলো। তাই বৃক্ষ তো নিলেন, কিন্তু কারিগর পাওয়া যাচ্ছে না। যে কারিগরই আসেন, যন্ত্র ধরে যন্ত্রগুলো ভেঙে যায়। কিন্তু তাই একজন বয়স্কর একজন ভাস্কর কারিগর আসছেন, বলছেন, মহারাজ, আমি সেই জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করতে পারবো। মানে কি নাম? তিন নাম বলছেন, অন্তত মহারানা। অন্তত মহারানা ভাস্কর বলছেন, কিন্তু একটা সত্য আছে আমার। কি সত্য? যে আমি সেই 15 দিন সেই গৃহ খুলবেন না, বন্ধ থাকবো। আমার যখন তৈরি শেষ হবে, আমি সংঘাত করব, তখন মন্দির খুলবে। আর যদি মন্দির খুলেন, তাহলে কিন্তু বিগ্রহ অসম্পূর্ণ থাকবো, আমি আর সম্পন্ন করতে পারবো না। এই প্রতিশ্রুতি নিয়ে সে অন্তত রানা ঢুকলেন ঘরে। ধীরে ধীরে
কাটতে লাগলেন, কাজ করতে লাগলেন। আর যখন 8 দিন হয়ে গেল, তখন আর সেই শব্দ শোনা যাচ্ছে না। গন্ডিসা মহারানী বলছে, মহারাজ, আর তো শব্দ শোনা যাচ্ছে না সকাল থেকে। কি বৃদ্ধ বাস্ক কি মারা গেল? দেখা যাক, খুলে। না, খোলা যাবে না, নিষেধ আছে। তাই তারা দুইজনেই যুক্তি করে দরজা খুললেন। খোলার পরে আর সেই অনন্তরাহা রানাকে পাওয়া গেল না, কারিগরকে, এবং জগন্নাথ বলরাম সুভদ্রা অসম্পূর্ণ। রাজা কাঁদতে লাগলেন, আহা, এ কি বিগ্রহ, এই নি বিগ্রহ, কি করা যায়? তাই আবার স্বপ্নযোগে বললেন যে অসম্পূর্ণ নয়, এইরকম বিগ্রহই তোমার সেবিত হবে। তাই তুমি এই বিগ্রহ প্রতিষ্ঠিত করো এবং অঙ্গরাজ করো, শৃঙ্গার করো। তাই তিনি অঙ্গরাজ করলেন ভালো কারিগর দ্বারাতে। এবং প্রতিষ্ঠা কে করবে? তাই প্রতিষ্ঠা করার জন্য বিষ্ণু প্রেরণ করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, তুমি যে প্রতিষ্ঠা করো। ব্রহ্মা অনেক মন্ত্রের মাধ্যমে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত করলো। কোথায়? গন্ডিসা মন্দিরে। তারপর সেবার জন্য ওই লবণ সমুদ্রের কাছে মন্দির নির্মাণ করবেন। কে করবে নির্মাণ? আমারটা এমন হবে, সেই ইট লাগবে না, পাথর লাগবে না, বড় লাগবে না। তাই আবার বিষ্ণু প্রেরণ করলেন কাকে? বিশ্বকর্মাকে। এই বিশ্বকর্মা এসে মন্দির নির্মাণ করলেন, যে মন্দির এখন আছে। তাই প্রতিষ্ঠার পর এই মন্দিরে নিয়ে গেলেন। এই মন্দিরে জগন্নাথের মহাসেবা চলছেন। তাই জগন্নাথ চিন্তা করলেন, আমি দর্শন দেওয়ার জন্য আসছি, কিন্তু আমাকে তো অনেকেই গর্ভমন্দির দর্শন করতে পারে না, কেউ নিষেধ আছেন, পান্ডা ঢুকতে দেয় না। তাই আমি একদিন, যদি আমি হাঁটতে পারি না, আমি রথে আমি গন্ডিসার মন্দিরে যাব। মানে গন্ডিসা মাও এমন ইচ্ছা ছিল যে আমি অন্ততপক্ষ সেই 8 দিন সেবা করুন। বলছে, মা, তোমার মন্দিরে আমি যখন প্রতিষ্ঠিত হয়েছে, আমি 8 দিনের জন্য আমি আসুম। তাই নীলাদ্রি, আর এখানে হইল বিন্ধ্যাচল। নীলাদ্রি থেকে বিন্ধ্যাচল আসলেন। এদিকে নীলাদ্রি কথার অর্থ দ্বারকা সদৃশ। একসময় দ্বারকাতে সূর্যগ্রহণ কালে সমন্তক পঞ্চকে স্নান করা খুব পুণ্য। বহুকাল হইতেই সে প্রথা চলে আসছে। তাই এই সময়ে সবাই আসেন, এমনকি দ্বারকার হইতেও কৃষ্ণ, বলরাম, সুভদ্রা, রুক্মিণী সবাই আসলেন। আবার বৃন্দাবন থেকে ব্রজবাসীরা গেলেন। দেখা হলো কৃষ্ণ বলরামের। তাই তারা নিজ নিজ গৃহে চলে যাবেন। এই সময় ব্রজবাসী বলতেছেন, কানাই, বহুদিন পরে পেয়েছি, আমাদের এখানে 3 দিনের জন্য তুমি চলো। তাই রুক্মিণী সত্যভামাকে বললেন, আমি 3 দিনের জন্য বৃন্দাবন থেকে আসি। অনেক কথার পরে এই গেলেন বৃন্দাবনে। যখন গেলেন তখন তো অনেক ঐশ্বর্য, তাদের শরীরের মধ্যে সোনা রূপা, অনেক হীরা মুক্তা। কিন্তু ব্রজবাসীরা এগুলা খুলে
সেই ফুলের মালা দিয়ে সাজাইছেন এবং ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যাই আনন্দের সহিত কীর্তন নৃত্য বিভিন্ন ধরনের চলছেন আনন্দ। কিন্তু 3 দিন 4 দিন চলে গেল, বলছেন ব্রজবাসী আমাকে দিয়ে আসো, আমার সমস্যা হবে। আর এদিকে সেই রুক্মিণী সত্যভামা তারা হইল লক্ষ্মী সদৃশ, নারায়ণ চলে গেল 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। তাই এবার যখন 7 দিন হয়ে গেল, তারাও সেই রথ নিয়া খুঁজতে খুঁজতে বৃন্দাবন আসলো। তোমাদের কাছে দ্বারকাধীশ ভগবান আসার পরে রাজবেশ নাই, সেই কাঙালে বেশে তোমরা সেবা করতেছ, উৎপাত আরম্ভ করলেন। আর সব ভয় পেয়ে গেলেন, চলো এখনই। তাই এই রথ কিন্তু ভাঙিয়ে দিলেন। তখন এই ভাঙা রথ দিয়েই সেই কৃষ্ণ বলরাম ব্রজবার কাছ থেকে বিদায় নিয়ে তারা নীলাদ্রি চললেন। এগুল বৃন্দাচল, এগুলো নীলাচল। বৃন্দাবন নীলাচল, বৃন্দাচল হইল গণেশ মন্দির, আর নীলাচল হইল ইন্দ্রজিৎ মহারাজের মন্দির। দেখলেন লক্ষ্মীর অনেক ক্রুদ্ধ হয়ে গেল, তাই জগন্নাথ মন্দিরে ঢুকাইলেন না। এই রাত্র সেই মন্দিরে বাহিরেই থাকলেন, অনেক কষ্ট দিলেন, কথা তখন ঠিক না, তুমি গিয়ে থাকো। তাই এরপরে সকালবেলা সেই অনেক অনুরোধে লক্ষ্মী খুশি হইলেন, তখন সেই মন্দিরে ঢুকাইলেন। এই আজকের গণেশ মন্দির থেকে স্বয়ং লক্ষ্মী ওই আইসে বৃন্দাবন থেকে জুড়ে নিয়ে গেলেন কৃষ্ণ বলরামকে। আজকের আমাদের জমাতের মাহাত্ম এখানে সমাপ্ত। জয় জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। বাঞ্ছা কল্পতরুভ্য চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনে বৈষ্ণব ভো নমো নমঃ। আমার সে পাঠ সে কাতলামারা সে রথের সেবায় আসছিলাম। আজকে শেষ দিবসে আজকে এই পাঠটা রাখলাম। তাই যারা ভালো লাগে ইউটিউবে দেখবেন দিন হরিবল দাস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অনেকে দেখাইবেন। জয় জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সর্বে ভবন্তু সুখিনাং সর্বসন্তু নিরাময়াঃ, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কচিৎ দুঃখং ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সবাই শান্তি লাভ করুক। জয় জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। এখানে জগন্নাথের মাহাত্ম্য সমাপ্ত। আজকে জগন্নাথের সপ্তাহ দিবসের আলোচ্য বিষয়।